হ্যালো গাইস, আমি আপনাদের বন্ধু আবু হুরায়রা। গেলে আজকে আমরা জানবো কিভাবে সোলজার ওয়ার্কআউট করতে হয়। সোলজার ওয়ার্কআউটের মাধ্যমে আমরা আমাদের এই সোলজারকে গ্রো করতে পারি। সোলজার গ্রো করার আগে আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে, যেটা না রাখলেই নয়। সোলজার ওয়ার্কআউট করতে গেলে আমাদের অনেক সময় ইনজুরি হইতে পারে। এই ইনজুরি হওয়ার থেকে আগে আমাদের বাঁচতে হবে, তারপরে আমাদের সোলজার ওয়ার্কআউট করতে হবে। সোলজার ওয়ার্কআউট করার আগে অ্যাট ফার্স্ট আমাদের ওয়ার্ম আউট করতে হবে। আমরা যদি ওয়ার্ম আউট না করি তাহলে 99% সম্ভাবনা থাকে আমাদের সোলজারে ইনজুরি হবে। তো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ডাবল হ্যান্ড এইভাবে ঘোরাবো, যাতে আমাদের সোলজার স্ট্রেস পায়। স্ট্রেস পাইলে ইনজুরি হওয়ার চান্স খুব কম থাকে। সেকেন্ড, ওয়ার্ম আউট সিঙ্গেল হ্যান্ড এইভাবে করে ঘোরাবো। দুইটা কিছু না হলেও 5 মিনিট এইরকম করতে হবে। অ্যান্ড অ্যাট লাস্ট আমাদের যেই ওয়ার্ম আউটটা করতেই হবে সেটা হলো এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে স্ট্রেচ করতে হবে, যাতে আমাদের শোল্ডারে কোনো ইনজুরি না হয়। যেহেতু আমরা বাসায় ওয়ার্কআউট করব, তাই আমাদের বেশিরভাগ লোকের কাছেই ডাম্বেল, মার্বেল এগুলো থাকবে না, যার কারণে আমাদের দুইটা ইট হইলেই হবে। অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো দুইটা হিট দুই হাতে নেব। সিঙ্গেল হ্যান্ড এই পর্যন্ত উঠবে, আস্তে আস্তে নামবে, বাট ওঠার সময় একটু ফাস্ট হবে। এটা 3 সেট করা হবে 12 রেপিটেশন করে। আমাদের সেকেন্ড ওয়ার্কআউট হবে এইটা। এটাও করতে হবে 12 রেপিটেশন 3 সেট। এটা হচ্ছে থার্ড ওয়ার্কআউট। যেটা আমাদের মেনলি করতে হবে সেটা হচ্ছে এই যে দুই হাতে দুইটা ইট নিয়ে এইরকম করতে হবে। আমরা যেহেতু হোম ওয়ার্কআউট করি, তাই সোলজার মিনিমাম সপ্তাহে 2 বার ট্রেন করাইতেই হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।